উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশি রোহিঙ্গা ফের ধরা পড়ল কাটিগড়ায়। স্বামীর দায়ের কোপে স্ত্রীর খুন, চাঞ্চল্য ধলাইয়ের সীতারামপুর গ্রামে। ফের কুসংস্কারের বলি, সাপের কামড়ে প্রাণ গেল 12 বছরের কিশোরীর। বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে বরখলার বিভিন্ন এলাকায়। এবার সংবাদ বিস্তারিত। আজ সকাল প্রায় 10টা নাগাদ কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির সাপ্লাই গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল কিছু ব্যক্তি। সুমিত্রা বিহারী হোটেলে চা খেতে আসেন তারা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ভিডিপি কর্মীরা খবর দেন সনাতনী হিন্দু সংগঠনের সদস্যদের। সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে ধৃতরা স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক এবং 2012 সাল থেকে ভারতে এসে বসবাস করছেন। আটকদের নাম মোহাম্মদ জুবের, মোহাম্মদ রাশিদ, রফিকা বিবি, শামসেরা বিবি এবং 3 শিশু। পরবর্তীতে গুমরা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে 7 জনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। बताया भाई, दिल्ली में तुम काम करता है, इंडिया में आकर बांग्लादेश का आदमी हो गया, कैसे काम करेगा तुम? ऐसा कुछ नियम है क्या आपके पास? ये कार्ड से हो जाता है क्या? ऐसा ही साथ में कार्ड वो चीज क्या है? देखो तो ये अलाउ है क्या, चेक कराएंगे हम लोग। इंडिया में हम लोग का रहने का जगह नहीं है, आप लोग आके इधर भीड़ कर रहा है। तो बांग्लादेशी कार्ड का है, बांग्लादेशी तो ये कोई मुसीबत में पड़ता है, हर जगह सहारा मुसीबत नहीं है। अब दूसरा देश से कैसे सहारा लेने आएगा? हर कोई देता है। आप बांग्लादेश का दूसरा जगह पे जाओ ना, अमेरिका चले जाओ। आप बांग्लादेश का दूसरा अमेरिका में जाओ, दूसरा जगह पे। इंडिया में क्या कर रहे हैं? इंडिया का कुछ नहीं है तो इंडिया में क्या कर रहे हैं? वीजा है तो आप लीगल हो, वीजा नहीं हो तो आप लीगल नहीं हो। वर्किंग वीजा कुछ होता है क्या? কিছু আছে নি? এটা কিটা জিনিসটা কি? তো বললাম না, ইউনাইটেড নেশনালে তারা ইও দে কিটা হয় রিফিউজি এজেন্ট ওরিগো তারা কই থেকে বানাইলো, ইগো আমরা ইলো কি এলাও রিফিউজি মানে ইউনাইটেড নেশন আছে না? হ্যাঁ, ইউনাইটেড নেশন। ধলাই সমষ্টির সীতারামপুর গ্রামে আজ সকাল 9টা নাগাদ এক স্বামী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা 2 টুকরো করে শেষ ঠিকানায় পৌঁছে দিল। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সীতারামপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যান ধলাই থানার ওসি সহ পুলিশ বাহিনী। উপস্থিত হন সোনাই সার্কেল অফিসার মারিয়া কানি। ঘটনাটি তদন্ত করতে এসেছে ফরেনসিক বিভাগও। সীতারামপুরের বাসিন্দা লাবণ্য কলের পুত্র রতন কল তার স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যা করে। পড়শিদের বক্তব্য, রতন করের হঠাৎ মাথায় সমস্যা ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে তার স্ত্রী এবং তার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ এই ঘটনাটি ঘটায় স্থানীয়রা অবাক হয়ে উঠলেন। সে নাকি তার স্ত্রীর গলা কেটে পাশিয়ে দাঁড়িয়েছিল। ঘটনাটি দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজের ক্যামেরায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দেবনাথের প্রতিবেদন। একটা জিনিস শুনিয়া একদিকে খুবই আনন্দ লাগে, একদিকে খুবই দুঃখ লাগে। আপনারা শুনুন যে এই মার্ডারের পিছনে এই যে স্বামী স্ত্রীর মাঝে এত মিল, যেটা মুখের ভাষায় কইলে কম হইব, কিন্তু আজকে এই ঘটনা ঘটব এই গ্রামবাসীরাও কেউ কোনোদিন ভাবতে পারছে না। জানি ভাই, তারা যে সময় বাজারে উজরে যায়নি একলগে সব কিছু লাকড়ি কাটিলেও একলগে চিন্তা করেন, এত তারা ভালোবাসার মধ্যে আজকে হঠাৎ। আর তার মাথা তো একটু ধরা আসলো কইছেন কিতা মেন্টালিটি সাফে না কিতা কাটিছিল। আচ্ছা আচ্ছা, চিন্তা করো, ঠিক আছে। ও কাটিয়া মানে আর বাগিছে না, জায়গা জায়গা দাঁড়িয়ে দিছি। এমনি কোনো জয় ঝগড়াও তারা কোনটা নাই? ওই যে সাফে কামড়াইছিল মাথা ধরা, তো হঠাৎ কি হয়েছে কিতা জানি না। ঠিক আছে। তো যে হাজবেন্ডে যে তার স্ত্রীরে যে কাট শুনছে তার নাম কিতা জানেন? জামাইর নাম রতন কর। আর যে যে বউ যে তার নাম কি? মিনা কর। এটা আজকে সকালে ঘটনা হয়েছে? পুরো তুমি নিজে দেখছো না? কিরকম কিতা দেখছো? শুনছি ও তো পিছন তারা মারি দিছে, পড়াতে চিল্লাইছে, তো আমি আইছি। দাদি পুরা মারছে না? কিতা লাগি ঝগড়া লাগলো? ঝগড়া কোনো কিছু হইছে না, তো মানে পিছে করে না মাথা আসলে। আর কি জানে তার তো মাথার আগে তো না তার কেড়ে খাস আগে থেকে মানে জামাইয়ের মাথার কেড়ে খাসলো। আগে তো না কেড়ে খাস। হঠাৎ কি হইছে? তিনটা ছেলে আছে। তিনটা ছেলে ছোট ছোট? তিনটার নাম কিতা? একটা আছে চাইতে আমিও নাম জানতো না কিতা কাজ করে যে মারছে? এগুলো আমরা খাম
বাড়ি চারি মানে কাম করে মানে জানো কাম পাইও না রুজি রুজি জায়গার নাম কিতা যেখানে নাম তো সীতাকুণ্ড রামপুর সীতারামপুর আচ্ছা 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 তার মা বাবা আছে নিজে মারছে তো বাবা খালি আসে মা নাই নাই তো সকালে কয়টায় ঘটনা হয়েছে 9টায় তুমি নিজে দেখছো বউটা কিতা করার থেকে যাওয়াতে আসলো কিতা করে তো না হে তো মানে আমরা খুশি করে যাওয়া তা ও ও আর জামাইয়াও মানে কাটি দিয়েছে ইস দাদিয়া হ্যাঁ দাদিয়া ঠিক আছে ঠিক আছে আবারও কুসংস্কার ও অন্ধবিশ্বাসের জেরে অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। সাপের কামড়ের পর হাসপাতালে না নিয়ে ওঝার ঝাড়ফুঁকের উপর ভরসা করে প্রাণ হারালো লক্ষ্মীপুর বিধানসভার কনকপুর দলইছড়া জিপির অন্তর্গত 10 নম্বর গ্রুপের বাসিন্দা সুবল বর্মনের 12 বছরের কন্যা মিনা বর্মন। জানা যায় প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল মিনা। সকালে ঘুম থেকে উঠে সে শরীরে ব্যথা অনুভব করে এবং অভিভাবকদের বিষয়টি জানায়। তারা শরীরের একটি জায়গায় সাপের কামড়ের মতো ছোট ক্ষত চিহ্ন দেখতে পাওয়ার পর পরিবারের সদস্যরা একটি বিষধর সাপ দেখতে পান ঘরের এক কোণে। সাপের কামড় নিশ্চিত হওয়ার পরও তারা মিনার চিকিৎসার জন্য হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝাকে ডেকে আনেন। ওঝা এসে ঝাড়ফুঁক করে এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করে যে বিষ নেমে গেছে। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে পরিবারও সেই কথা বিশ্বাস করে নেয়। কিন্তু মিনার অবস্থার অবনতি হতে থাকলে শেষ পর্যন্ত তারা তাকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরিবারের সদস্য স্থানীয় হরিনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা কিশোরী মিনাকে মৃত বলে ঘোষণা করেন। মিনা বর্মন জয়পুর বিনাপানি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময়মতো চিকিৎসকের কাছে নিয়ে গেলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনা আবারও সমাজের গভীরে প্রথিত কুসংস্কারের ভয়াবহ পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কি জায়গাটা উত্তর দলেছড়া দলইছড়া মিনা বর্মন আর কি করেছিল সাপে কামড় মারছে কিরকম এটা কিরকম হয়েছে এটা মানে সকাল 7টার সময় ঘুম থেকে উঠছে সে সময় মানে কি কামড়াইছে কইয়া মাই কি কামড়াইছে বেনা বেনা করে এইভাবে মানে কথা খুঁজতেছিল। তার মাই যাইয়া দেখছে গাউটা তো সামান্য গাউ ছিল, যেমন ব্লেড দিয়া একটু দাগ করছে এইভাবে, একটু রক্ত বাড়াইছে। দেখি সাপে কামড়াইছে নি কি কামড়াইছে কইয়া মানে খুঁজলাম আর কি। রাস্তা বিছনা গিলা হাঁটাইয়া লেপ ঠোসক গিলা হাঁটাইয়া দেখছে জিনিসটা কোনটা নাই। বারবার চেক করছে, কোনো জিনিস পাওয়া গেছে না। তারপরে আধা ঘন্টা এরকম হইব টাইম। মেয়েটা শর্ট পটাইছে, শরীরটা আস্তে শরীর বেন্না করে, যে যোন জায়গা কামড়াইছে এই জায়গাটা বেন্না নাই, আস্তে শরীর বেন্না করে উফরি দিয়ে উঠে এইভাবে খুঁজছে। ইটা মালিশ করা করি তোরা রেস্ট করো কইয়া ওই পাগরের সাইডে একটা চকির ঘুম খরাইতেছিল। তখন আর কিছু আইয়া মানে ওই যে তার বিছনার দিকে চেক করছে আর কি, জিনিসটা কি মানে সব চেক করে আর কি। এই চেক করার মধ্যে দেখছে এই যে দরজার তলে এই খালি নাক সাপটা মানে আছে, মানে গুড়মুটাই আছে আর কি তলে। তারপরে আমরা খবর আসলে ডাকাডাকি করছে সোনপুর থাকি, তাই না ইয়া যারা জারি করলো, ইনেও যাচ্ছে বাইরে। যারার পরে তাই বিষটা তো লামাই দিছে এইভাবে খুঁজছে। এই বিষটা মানে ওই তারপরে কমে না কমার সেইতে মানে আমরা হসপিটাল লয়ে গেছে। হসপিটাল লইয়া ডাক্তার চেক আপ করছে, নার্স গেলা, ডেট হয়ে গেছে, আর নাই, আর চেক করছে না। বিগত 4 মাস ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শিমুলতলার জনগণ বর্তমান সরকারের নেতৃত্বে হর ঘর নল হর ঘর জল পৌঁছে দিতে জল জীবন মিশন প্রকল্প চালু করেছে। কোটি কোটি টাকা বরাদ্দ করে প্রকল্প তৈরি করলেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সাধারণ মানুষ। বিশেষ করে বরখলায় বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। এদিকে বরখলার বরযাত্রাপুর জিপির চাঁদপুর 3য় খণ্ডের শিমুলতলা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। বুধবার গ্রামের শতাধিক মহিলা পুরুষ
অপারগ হয়ে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন। জল চাই, জল দাও, জনস্বাস্থ্য কারিগর বিভাগ হায় হায়, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুললেন গোটা এলাকাবাসী। আগামী দুদিনের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেন, যদি দুদিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা না করা হলে বৃহত্তর গণ আন্দোলন তৈরি হবে তা হুমকি দেন প্রতিবেশীরা। এমনকি প্রয়োজনে গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়ক অবরোধ করার হুমকি দেন জেলা বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি রোমাংশু শেখর নাথ, সুপর্ণা নাথ, গ্রুপ সদস্য মমতা নাথ, অনিমা নাথ, লিলন নাথ, সঞ্জীব নাথ প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। এটা কোনটা পেয়েছি নামটা কিটা? আচ্ছা, আপনার কিটা সমস্যা? আমরা দীর্ঘদিন থেকে জল পাচ্ছি না, এর মধ্যে বন্যা হয়ে গেল, বন্যায় প্লাবিত আমাদের অঞ্চল, সবাই জল, আমরা কয়েকজনের ঘরে হাইড্রেন সবাই করে পৌঁছায় যায়, জল পেয়েও অনেকে পায় নাই, কিনারে থেকেও জল পায় নাই। এর মধ্যে কর্তৃপক্ষের গাফিলতি, আমাদের যারা আমাদের কর্মী, পিএইচের যারা কর্মী, এরা ঠিকই আছে, ওরা কর্ম করে, কিন্তু ওরা সময় মতো কোনো জিনিসপত্র পায় না। ওদের মোটর খারাপ, আজকে বলে পাইপ খারাপ, আজকে এই খারাপ, একদিন জল দেয় তো ঠিক 9টার সময় জল দেবে, তো পরদিন যদি আবার ওই দিন কারেন্ট থাকে না, তবে ওই দিনের দিন জল শেষ। তো আমরা কি এরপরে আর পাবো না জল? জল নাই। এর মধ্যে আরেকটা পয়েন্ট, মেইন পয়েন্ট হলো এইখানের যে পিএইচি কখন বা কোন দিন গঠন হয়েছে, কমিটি চাই, এটাও আমরা চাই। আমরা চাই সেই কমিটিটা নতুনভাবে আবার পুনর্গঠিত হোক এবং আমাদের যারা হিতাকাঙ্ক্ষী আমাদের সমাজের, ওদেরকে আমাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করেন এবং আমরা যেন সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে জল পাই, কারণ জলই মানুষের জীবন, জল ছাড়া কেউ বাঁচতে পারে না। আপনার নাম? আপনার নাম? অনিমা নাথ। আচ্ছা, আপনার সমস্যা কি? দেখুন আমার সমস্যা মানে আমি জল পাইই না, আমার ঘরে পাইপ নাই, আমরা পচা জল, হাইড্রোন নাই, আমার আজকে 4 বছর থেকে জল পাই না। আপনার প্রতিনিধি দেখো, প্রতিনিধি দিদি একটু গাও, ক্ষমতা নাই। আমরা এখানে তো জল দেও না, দেওয়াত লাগলে তো একদিন দিলে আর কইব পরের দিন কইব পাইপ পাচ্ছে, মেশিন খারাপ, 15 দিন পরে আবার কইব আবার জল দিব, পাইপ খারাপ হয়েছে, পাইপ পাটি গেছে, 5 মিনিট দিব, জল বন্ধ করে নিব। এখন কতদিন দিয়ে বন্ধ হয় লাগাতার? এখন তো প্ল্যানে গেল, তারা তো জল দিতে চায় না। জল দিছে না, আমরা পিএইচি হইছে করতে কি আমরা ওই গভর্নমেন্ট সাইডে কোনো জল দেয় না। হাইড্রেন আসেনি? ওদের হাইড্রেন আসেনি? সব করে হাইড্রেন নাই, জল পাইব নাই, কাজ করিয়া গেছে, সব জায়গাতে হাইড্রেন লাগাইছে না, আমরা লাগাইয়া দিলেন আমরা জানি যে সরকারের প্রত্যেক ঘরে হাইড্রেন দেওয়ার কথা, জল পাই, কিন্তু তাও বছরে 2 মাস পাই না, একদিন দিলে প্রায় 6 মাস যায়। আমরা জল কইতে খাওয়ার জল কইতে খাও? আমার নাম দেবব্রত নাথ। অনেকদিন হয়েছে আমরা এই পানীয় জলের সমস্যায় ভুগেছি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে অনুরোধ করছি খুব শীঘ্রই যাতে আমাদের এই পানীয় জলের সমস্যাটা অতি শীঘ্রই সমাধান করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি। আমরা বহুদিন ধরে আমরা জল পাচ্ছি না, আমরা বিশুদ্ধ জল পাচ্ছি না, আমরা নিরীহ মানুষ, আমরা কিরকম জল নিষ্কাশন করিয়া খাইব?
হ্যাঁ আমরা জলের বহুদিন থেকে অসুবিধা, গ্রামের মানুষ একদিন পাচ্ছে একদিন পাচ্ছে না, একদিন দিলে কালকে পাইপ নষ্ট হয়ে গেছে, কালকে মেশিন নষ্ট হয়ে গেছে, এইরকম করে সমস্যা চলে। মঙ্গলবার রাতে কাছাড়ের উধারবন্দের পান গ্রামে এপিডিসিএল এর বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাব স্টেশনে ডিএসএস সংগঠিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম। এপিডিসিএল থেকে জানানো হয়েছে এদিনের অগ্নিকাণ্ডে একটি 5 MVA পিটিআর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া স্টেশনের বিতরণ ট্রান্সফরমার ডিটিআর 11 kV ইয়ার্ড সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এসব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ। ফলে আগামী কয়েকদিন উধারবন্দ, দুধপাতিল, পালুরবন্দ, মাঝাগ্রাম, শালগঙ্গা সহ আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আশঙ্কা রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কিছু সময় আগে আমরা উদাহরণবাসীরা একটা খবর পেয়েছিলাম, একটা ফায়ার ব্রিগেড ফুল স্পিডে চলে এসেছিল। তো আমরা দেখতে পেলাম, খবর নিলাম, খবর নেওয়ার পরে জেনেছিলাম যে আমাদের যেটা পাওয়ার সাপ্লাই অফিস, যেটা আমাদের দিঘির পাড়ে অবস্থিত, তো সেই জায়গায় আগুন লেগে গিয়েছিল। তো সেই আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম। তো ছুটে এসে আমার পরে আমরা দেখতে পেলাম যেভাবে দাও দাও করে আগুন জ্বলছে। ভাবছি যে এই প্রচণ্ড গরমে কীভাবে উদারবন্দের মানুষরা নিজেকে আটকে রাখতে পারবো, সেটাই একটা বিরাট বড় ব্যাপার। যেভাবে দাও দাও করে আগুন জ্বলে, মিনিমাম তো 2-3টা ট্রান্সফরমার জ্বলে গেছে। আর ওইখান থেকে এসে খবর নিয়ে শুনতে পারলাম যে লাইনটা পয়লাপুল থেকে এসে সেই লাইনটা ওভারলোডিং হয়েছে। ওভারলোডিংয়ের কারণে হয়তো শর্ট সার্কিট হয়েছে, শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে। আর অত্যন্ত বেদনাদায়ক আর দুর্ভাগ্যজনক। যাই হোক, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যারা ডিউটিরত অবস্থায় আছেন ওনাদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখানে তো দাদা এটা হলো পানগ্রাম পার্ট 3, আমরা উদারবন এসিবি কন্ট্রোল রুম। হঠাৎ করে কীরকম আগুন লাগছে আমরা তো সঠিক জানি না। শুনিয়া দৌড়িয়ে আইছি, ফায়ার ব্রিগেডও আইছে, উদারবন থানার ওসি স্যার, পুরা পুলিশ স্টাফ আইছে। তো এখানে আগুন লাগিয়ে কিতা জ্বলছে, কতটুকু জ্বলছে তার সঠিক এখনো আমরা জানি না। এসিবির মানুষই বুঝতে পারবো এটা কিতা জ্বলছে বা কই থেকে আগুনটা লাগছে তারাই জানবো। বর্তমানে তো বিদ্যুৎ কর্তন করে রাখা হয়েছে, কিতা বুঝুন আপনারা বিদ্যুৎটা পাওয়া যাইব না আবার উদারবন্দে? এখন যে অবস্থায় আগুনটা আমরা দেখছি, তো এই কয়েকদিন মনে হয় না বিদ্যুৎ পাওয়া যাইব। বুধবার শিলচর আরবান ব্লকের অম্বিকাপুর ক্লাস্টারের অধীন শিবকলোনি প্রাইমারি স্কুলে লাইব্রেরি সাক্ষরতা কর্মসূচি আয়োজন করে শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগ। এদিন শিবকলোনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা রাউতের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল, রবার ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুল লাইব্রেরির জন্য বেশ কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী, কলেজের ইংরাজি বিভাগের অধ্যাপক ডক্টর অরুণাভ ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে গেলিম গ্যাংমাই, কমলেশ দাস ও উজ্জ্বল কর্মকার, শিক্ষিকা যথাক্রমে রিম্পা দাস, স্মৃতি পাটোয়া, অমিতা দাস, শ্রাবণী সিনহা ও প্রিয়াঙ্কা নাথ প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। কিছু বই বিতরণ করে দেওয়া, যাতে তোমরা পড়ার প্রতি, বইয়ের প্রতি আগ্রহ জাগে। তো আমি এখানে বসে বসে দেখছিলাম, আমি কতগুলো নাম বলবো, তোমরা বলবে ওদেরকে চেনো কি চেনো না। স্বামী বিবেকানন্দ, দাঁড়াতে হবে না, ভেরি গুড। এপিজে আব্দুল কালাম, এবার একটা নাম বলছি, হ্যাঁ, কল্পনা চাওলা, চেনো, ঠিক আছে, কিছু না। কল্পনা চাওলা হচ্ছে কি, যিনি মহাকাশে গেছিলেন, অনেকদিন ছিলেন উনি মহাকাশে। তো এই দেখো, তোমরা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে শুনেছ, আব্দুল কালাম সম্বন্ধে শুনেছ, কিন্তু কল্পনা চাওলাটা তোমাদের জানা নেই। এই যে তোমাদের যেগুলো জানা নেই, এই জানার জন্যই আমরা কিছু বই নিয়ে এসেছি। বইগুলো পড়বে তো? থ্যাংক ইউ।
So I take this opportunity to heartily congratulate Bipin Chandra Pal Memorial Library for taking such an initiative and hope that we will go on with this endeavor. Thank you. Thank you. প্রোগ্রাম করতে এসেছি তোমাদের কলেজ স্কুলে, এটাকে বলা হয় বই টই দেবো, প্লাস তোমাদের সঙ্গে একটু কথা বলবো, সো দ্যাট তোমরা বইয়ের প্রতি তোমাদের মধ্যে একটা আগ্রহ আসে, তোমরা বই পড়তে পারো, দেখতে পারো। তো আপনাদের কলেজ স্কুলে কি কিছু মানে বইয়ের কালেকশন কিছু আছে? তো আজকে আমাদের এটাই চেষ্টা থাকবে যে আমরা স্কুলের লাইব্রেরিতে কিছু বই তোমাদের জন্য দেবো, যে বইগুলো তোমরা পড়বে তোমাদের জন্য। সব বাচ্চাদের বই নিয়ে এসেছি আমরা, তোমাদের এই বইগুলো দেবো, প্লাস তাছাড়া তোমাদের হাতে আমরা খাতা, পেন্সিল বা যারা কলম দিয়ে কিছু কলম আর একটা চকলেট দেবো, ঠিক আছে? আর তোমাদের সাথে আমরা একটু কথা বলবো, সবাই কথা বলবে তো? রাধামোদা কলেজে বিপিন চন্দ্র পাল মেমোরিয়াল লাইব্রেরি থেকে এটা একটা প্রচেষ্টা। প্রত্যেক বছরই আমরা লাইব্রেরি সাক্ষরতা দিবস, তাই তো, এই দিবসটা আমরা পালন করে আসি এবং সেজন্য আমরা বিভিন্ন স্কুলে যারা ছোট্ট বাচ্চা পড়ুয়ারা আছে তোমাদের মতো, তাদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলা, তোমাদের যাতে পড়তে ভালো লাগে, তোমাদের মধ্যে যাতে আরও কিছু জানার একটা ইচ্ছা জন্মায়, সেরকম একটা আশা যাতে তোমাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি। আমার মনে হয় লাইব্রেরি কমিটি রাধামোদা কলেজ থেকে চেষ্টাটাই প্রত্যেক বছর করে আসছে এবং এমন একটা ইচ্ছা নিয়ে আজকে আমরা এই স্কুলে এসেছি এবং তোমাদের মধ্যে নানা রকম বই বা আরও কিছু জিনিস যে লাইব্রেরিয়ান ম্যাডাম নিয়ে এসেছেন উনি বিতরণ করা হবে। আমি আশা রাখছি আজকের এই প্রোগ্রামটা সফল হবে। ধন্যবাদ সবাইকে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশি রোহিঙ্গা ফের ধরা পড়ল কাটিগড়ায়। স্বামীর দায়ের কোপে স্ত্রীর খুন, চাঞ্চল্য ধলাইয়ের সীতারামপুর গ্রামে। ফের কুসংস্কারের বলি, সাপের কামড়ে প্রাণ গেল 12 বছরের কিশোরীর। বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে বরখলার বিভিন্ন এলাকায়। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।